Krishna
তাই আপনি আমাদের বিদ্যা শেখান গুরুদেব। আচ্ছা বাবা, তোমরা সবাই নিজে নিজে নাম বলতে বাবা, বলতে বাবা তোমার নাম কি? গুরুদেব আমার নাম হচ্ছে কৃষ্ণ গুরু, আমার নাম হচ্ছে কৃষ্ণ। আচ্ছা বাবা, তুমি বলতে তোমার নাম কি? গুরুদেব আমার নাম হচ্ছে বলরাম গুরুদেব, আমার নাম হচ্ছে বলরাম। আচ্ছা বাবা, তোমরা দুজনে দুটো বলে তো তোমাদের নাম কি? গুরুদেব গুরুদেব আমার নাম হচ্ছে রামা গুরুদেব, আর আমার নাম হচ্ছে। আচ্ছা বাবারা, তাই তোদের আমি একটি কষ্ট তুলে ধরি। বলুন বলুন গুরুদেব, আপনার কি কষ্ট? পাখির পায়ে হরিনাম কেবার শুনেছিল? পাখির পায়ে হরিনাম কেবার শুনেছিল? ত্রেতা যুগের কথা হয়, কে জানে না বলো। অযোধ্যার আকাশ পথে পাখি যখন বংশী হয়ে যায়, শ্রীরামের কাছে গেলে শাস্ত্রে পাওয়া যায়। অযোধ্যার আকাশ পথে পাখি যখন উড়ে চলে গেল, সেই সময় পাখির পায়ে হরিনাম কে? এই সময় পাখির পায়ে গুরুদেব, সেই পাখির পায়ে গুরুদেব। আজ আমাদের আত্মবর্ষে রান্নার কাজ শেষ হয়ে গেছে। তোমরা জঙ্গলে চলে যাও, জঙ্গল থেকে এখন ওই তাড়াতাড়ি কাজ সংগ্রহ করে নিয়ে আসো। আচ্ছা মাতামতি আপনি আশীর্বাদ করুন মাতা, আমরা করে যাবো। তোমরা ছেলে মানুষ, জঙ্গল গুলো হইতে অনেক দেরি হয়ে যেতে পারে, তাই আপনার কিছু খাবার রয়েছে, সে খাবার সবকে করে নিয়ে যাও। মাতা দাও, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না মাতা। এই নাও এই নাও বাবা, এই নাও যাও
সেই আশ্রম কাঠ সংগ্রহ করার জন্য। তাই যেটা তাড়াতাড়ি বাড়ি আমরা সেই কাঠ সংগ্রহ করে গরুর আশ্রম করে চলে যাই। এদিকে চূড়ান্ত ভদ্রপদে করে নেমে আসতে পারে। তাই কিশোর
কথা হচ্ছিল, তাই সবাই মিলে মুসলমানকে আমরা মেরে ফেলেছি। উত্তম কর্ম করেছো বাবা, এখানে তোমাদেরকে সত্য বিদ্যা করবো। এরপর তোমরা নিজে নিজে বাড়ি যেতে পারো। গুরুদেব যাবার আগে আপনাকে কিছু গুরু দক্ষিণা দিতে যায়, আর গুরু দক্ষিণা না দিলে শিক্ষা করানো হবে না। ওরে বাবারা, তোমরা সেই আমার ছেলের মতো, আমার তো কিচ্ছু চাই না, তোমরা চলে যাও তোমার গুরুমান কাছে। সে যদি চায় দক্ষিণা, সেটাই হবে আমার গুরু দক্ষিণা। প্রণাম চরণে মাতা। মাতা, তাই বাড়ি চলে যাচ্ছি, যাবার আগে আপনাকে কিছু গুরু দক্ষিণা দিতে চাই। বলুন বলুন মাতা, আপনাকে কি দক্ষিণা দিতে পারি? ওরে পুত্রগণ, তোমরা আমায় দক্ষিণা দিতে চান? হ্যাঁ মাতা, হ্যাঁ। বলুন আপনি কি দক্ষিণা চান? তাহলে শোন, তাহলে শোন রে বাবা, শোন। আমারও একটি ছোট্ট ছেলে ছিল, আজ হয়তো তোমাদের মতো হতো। একদিন সেই সমুদ্রের জলে খেলতে গিয়ে শঙ্কাসুরটাকে পাতালে আবার ব্রাহ্মণ রূপ ধারণ করেছিস, নরসিংহ অবতার হয়েছিস। তুই কি পারিস নি আমাদের গুরু দক্ষিণা ফিরিয়ে দিতে? হ্যাঁ দাদা, হ্যাঁ, তুমি আমাকে স্মরণ করে দিয়েছো দাদা, আমাকে স্মরণ করে দিয়েছো। ওগো মাতা, আপনি আশীর্বাদ করুন মাতা, আপনি আশীর্বাদ করুন আমাদের গুরু ভাই। শ্রীকৃষ্ণ ভগবান তার দক্ষিণা পূরণ করার জন্য চলে গেলেন সেই ধর্মরাজ মানে যমরাজের কাছে। এদিকে যমরাজ তার সেনাগর করে চলে নিয়ে সকালে এমন চলছিল ওয়ার্ল্ড কাপটা, একেবারে সিনিয়রিটি বাইরে যাবে জানিস। দেখো অরে বদলা, এই শোন শোন শোন, ওই কালাটা কিন্তু ভোটার পত্র আছে, গোয়াকে ভুয়া যাবে না, কোনটা গোটাই দেবেন না তারা একেবারে উপহার দিতে জানিস না, এমনি আপনাকে দেখে এই বর্ষাটা আছে এমন চলবো না। দেখ তাহলে শোন শোন, এইটাকে তো ধোয়া, তো এইটাকে ধোয়া, এইটাকে ধোয়া আগে, তারপর ওই দুধের
এবার কি হলো এবার এরা খেলা আপনাকে বলে এমন চিন্তা ঢুকায় যে বাপ কে এমন ঢুকাই দিল মায়ের কিনা খুশিটা করছে বাপ কি হবে কি বাপ একটুকু দাঁড়ানো কত লোক তো ভালো করে যাচ্ছিল কত লোক আমার ঠিক আছে দেখাতে আমি এমন মন্তব্য একেবারে জানিস সহ্য করে দাঁড়াই থাকি একেবারে তোকে এমন মন্ত্র দিতেছি একেবারে তোর পরপর মন্ত্র সব একেবারে চলে যাবে সহ্য করবি আমার কাছে আমার দাঁড়াই থাকবে চিন্তা করা যায় যে এই কথা ঢোকা দিয়েছে আর সকাল থেকে ডাক্তার সকাল থেকে যেতে পার একে কি করলি একেবার দেখো ফিরলে না ফিরলে না একেবার সব একেবার ঠিক হয়ে গেল দেরি করে তার লাভ নাই কারণ আমাদের মহারাজ আসছে আর বিলম্ব করে লাভ নাই আর তোর তারাকে ধোয়াবার দরকার হ্যাঁ 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 একেবার মায়ের ঘরে চলে যাবে একেবার প্রপার্টিটা আসি মাইকে তার বটে হ্যাঁ বাপরে কি হলো দাঁড়া একটু দাঁড়া একেবার তুই কারেন্টটা দেয় হাত দিয়েছি কারেন্ট কি বাতি হ্যাঁ কেমন হচ্ছে ও বাপ একেবার বলছি প্রপার্টিটা কারেন্ট টাকা আছে চল ভাই চল আর দেরি না করে সে আমাদের মহারাজ আসছে
নাম আপনি স্বীকার করুন। সোনা ধর্মরাজ সন্ধিত মধ্যে একমাত্র ছেলে, তার আত্মা কোথায়? অগৈ শঙ্কর চক্রবর্তী ভাবি তার আত্মা মর্তভাবে সে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছে। সোনা ধর্মরাজ তুমি তার আত্মাকে নিয়ে আসো, আর আমি আমার দক্ষিণা পূরণ করবো। আচ্ছা আচ্ছা, শঙ্কর চক্রবর্তী ভাবি আমার সৈন্যগণ তোমরা চলে যাও মর্তধাম। মর্তধাম থেকে ব্রাহ্মণের ছেলে রাজা হলেন এবং তার বাল্যকালের বন্ধু সোনামা দরিদ্র ব্রাহ্মণ অশ্বের প্রবেশ মহান
পুত্র 3 দিন ধরে উপবাসী, তুমি গ্রামে গ্রামে অন্য ভিক্ষে করে নিয়ে আসবো, অন্য ভিক্ষে করে নিয়ে আসো, তবে আমি ছেলের মুখে অন্য তুলে দেবো। হ্যাঁ সখীরা, হ্যাঁ আমি চলে যাবো গ্রামে গ্রামে, গ্রাম সখী দাদা ভাই মা মাসিদের কাছে এখনই অন্য ভিক্ষে করে নিয়ে আসবো। মাসি খুশিরা, দাদা ভাই বন্ধুরা, এই চরিত্র বাপন সোনা মা তার ছেলের মুখে অন্য তুলে দিতে পারে, তাই তোমরা আমায় অন্য ভিক্ষে রাখবো, অন্য ভিক্ষে আমি শুনেছি তোমার বন্ধু তাদের কারণে বড় রাজা হয়েছে।
কাছে চলে যাও, তার কাছে চলে যাও। না সতীরে না, সে যে আমি পণ্ডিত কাপড় সতী না, সে যে আমি পণ্ডিত কাপড় না গোস্বামী না। এই আমার জন্য, আমার দুধের বোনার জন্য তোমাকে দ্বারকায় যেতে হবে তোমার বন্ধুর কাছে। ঠিক আছে সতীরা, ঠিক আছে, আমি সমানে করতে হবে সেই বন্ধুর কাছে। महाराज से हमारे बाल्यकालीन बंधु
বলি আগে চলে যাই মহারাজের কাছে আর মহারাজের কাছে এখনই সংবাদ দিয়ে আসি ওকে ব্রাহ্মণ তোমার নাম কি আমার নাম হচ্ছে সুদামা আমি চলে যাই মহারাজের কাছে মহারাজ হরিদ্বার পর এই সংবাদ নিয়ে এসেছো মহারাজ তোমার একজন ব্রাহ্মণ এসেছে সে বলে কিনা বলতে লজ্জা পায় মহারাজ বলতে লজ্জা পায় হরিদ্বার পর লজ্জার কোনো কারণ নেই তা তোমার করে বলো শোনো মহারাজ তোমার একজন ব্রাহ্মণ এসেছে সে বলে তোমার বাল্যকালের বন্ধু হরিদ্বার পর তার নাম কি তুমি কি জানো হ্যাঁ হ্যাঁ মহারাজ তার নাম হচ্ছে সেই সুদামা অমন করে আজ আমার সেই রাজপ্রসাদ এসে ঘুরে চলে যাচ্ছ এসো বন্ধু এসো এই রাজপ্রসাদের মাঝখানে এসো অনেকবার বলা আজ আমার কি সৌভাগ্য আজ আমার কি আনন্দ শোনো চেতন মাতের তোমা আমার অনেক দিন পরে আমার বন্ধু এসেছে তার যে প্রণাম তার যে প্রণাম তার যে প্রণাম এসো বন্ধু উঠতে এসো বন্ধু উঠতে এসো বসো বন্ধু বসো বসো তাই নমস্কার আমাদের দর্শক মন্ডলী দুজনী ভাই মঙ্গলরা এই সুদামাটা দিলেন তার বন্ধুর কাছে কিছু চাওয়ার জন্য কিন্তু চাইতে পারলেন এদিকে অন্তর্জামিনী ভগবান তার মনের কথা জেনে দিলেন এদিকে বিশ্বকর্মাকে দেখে সুদামা বাড়ি না পৌঁছাতে তার অট্টালিকা বানিয়ে দিলেন ওদিকে সুদামা নবু এদিকে কৃষ্ণ সুদামা মিলন আমাদের এখানে সব করলাম নমস্কার জয় ভোলেনাথ জয় ভোলেনাথ জয় ভোলেনাথ